নমস্কার সবাইকে। আজ রবিবার আর এখন বাজে বিকেল 4টে। আমরা একটু বেরোচ্ছি, গুয়াহাটির বালাজি মন্দিরে যাব। প্রায় প্রত্যেক রবিবারই আমরা কোথাও না কোথাও কাছাকাছি একটু ঘুরতে যাই কোকোকে নিয়ে। কোকোরও ভালো লাগে। ওই কোকোর বাবা ওদিকে ওলা বুক করছে, কোকোর বাবা এগিয়ে গেছে, আমি আর কোকোই যাচ্ছি, ক্যাবও এসে গেছে। চলুন তাহলে এবার যাওয়া যাক। বালাজি মন্দির যাচ্ছি, ওলা ধরেছি, ঠিক আছে। দেখো এই একটা বালাজি আধা ঘন্টা 40 মিনিট মতো লাগে বলছে, দেখা যাক। বালাজি মন্দির এটাই যে আমরা এখন বলা বলি করছি, আমাদের বাড়ির কাছাকাছি আরেকটি বালাজি মন্দির আছে, ওটাতে পরে যাবো কোনোদিন। হাই করে দাও সবাই। আমরা এসে গেছি মন্দিরের সামনে। চলুন তাহলে ভেতরে গিয়ে আপনাদের পুরোটা দেখাচ্ছি। আর মন্দিরের বাইরে পৌঁছে গেছি, ওলা ছেড়ে দিয়েছি, আমরা ভেতরে ঢুকে গেছি। আর মন্দিরের ভেতরের গেটে ঢোকার পরেই রয়েছে গণেশ মন্দির। আমরা ওখানে গণেশ ঠাকুরকে দর্শন করে তারপরে এগোচ্ছি বালাজি মন্দিরের দিকে। আর মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ছবি তোলা নিষেধ আছে বলে। আর মন্দিরের ভেতরে প্রচুর লোকজন রয়েছে। এদিকে একটা বড় মাঠ রয়েছে, ওখানে প্রচুর বাচ্চা ছোট যারা খেলাধুলা করছে। আজ রবিবার বলেই বোধহয় এত ভিড় হয়েছে। এখন আমরা মন্দিরের সামনাসামনি এসে গেছি। এখন আমরা ভেতরে যাব, দর্শন করে এসে তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমাদের খুব ভালোভাবে বালাজি ঠাকুরের দর্শন হয়ে গেছে। এই তিনটি মন্দির মধ্যে প্রথম মন্দিরটি দুর্গা মন্দির এবং দ্বিতীয়টি বালাজি মন্দির আর তৃতীয়টিও দুর্গা মন্দির। আর এখন যে মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো বালাজি মন্দির। আর পুরো মন্দিরটি খুব সুন্দর কারুকার্য করা। সন্ধ্যের পর মন্দিরটিকে ভারী সুন্দর লাগছে। আর এই বালাজি মন্দিরের পাশেই একটি কাউন্টার রয়েছে, এখানে লাড্ডু প্রসাদ পাওয়া যায়। আমরাও নিয়ে নিলাম তাই এখান থেকে। দুটো করে লাড্ডু একটি করে প্যাকেটে বাঁধা ছিল এবং 100 টাকা করে নিয়েছিল। সন্ধ্যের পর মন্দিরটিতে প্রচুর ভিড় ছিল। এখন এবার যাচ্ছি আমরা ওই মাঠটিতে, কোকোকে একটু নিয়ে বসবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। যে কোকো এখন এখানে একা একা একটু খেলাধুলো করছে। বেশ অনেকটা সময় আমরা এখানে বসেছিলাম, কোকো খেলাধুলো করে নিয়েছে। এবারে যাব বাড়ি, কারণ প্রায় 1 ঘন্টা মতো আমাদের যেতে টাইম লাগবে। যাওয়ার সময় মন্দিরে আপনাদেরকে গেটটা দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। আর এটি হলো গণেশ মন্দির। মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়ার, মূলত ফাস্ট ফুডেরই দোকান রয়েছে। আমরা সেরকম বেশি কিছু খেলাম না, শুধু আইসক্রিম খেয়েছি। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, মোটামুটি ভালোই হলো। দেখেছে, ভালো উৎপাদ করেছে। এবার আমরা ওলা বুক করে নিয়েছি, এবার হেভিস পিজি দিকে যাচ্ছি আমরা মেসের দিকে, আমরা আমাদের রুমের দিকে, ঠিক আছে। এখন আমরা আমাদের রুমের কাছাকাছি একটি দোকানের সামনে নেমে গেছি। এখানে খুব ভালো রোল, চাউমিন এসব পাওয়া যায়। ওখান থেকে আর বাড়িতে যতই রোল চাউমিন বানানো হোক না কেন, দোকানেরটার একটু যেন বেশি টেস্ট লাগে। আর দেখুন, আপনাদেরকেও দেখিয়ে দিই এখানে কিভাবে এগ চিকেন রোল বানানো হচ্ছে। প্রথমে তেলের ওপরে একটি ডিম দিয়ে তারপরে রুটিটা দিয়ে দিল।
এখন ওই এগ রোলটির মধ্যে চিকেনের একটি পুর দিচ্ছে। পুর দেওয়ার পরে এরপরে দেবে পেঁয়াজের কুচি, এখন দিচ্ছে টমেটো কেচাপ, আর এরপরে দিল মেয়োনিজ। এই মেয়োনিজটির জন্যই বোধহয় এদের রোলটির এত টেস্ট হয়। চলুন রোল এবারে প্যাক করছে। আজ ভিডিওটি তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।